ويعبدون من دون الله। প্রথম কথা হলো সে বিনা লোকমায় পড়েছে এই পূর্বে এসে, যেটা আমরা চাই। দ্বিতীয়ত কোনো ছন্দপতন ছিল না তেলাওয়াতের মধ্যে, কোনো ধরনের তাম্বি ছিল না। গত পর্বে সে যেমন পড়েছিল এ পর্বে তার চেয়ে অনেক বেশি ভালো। এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে, পারতটা যেন উপরের দিকে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার জন্য আজকের প্রশ্ন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا تُتْلَى عَلَيْهِمْ آيَاتُنَا بَيِّنَاتٍ قَالَ الَّذِينَ لَا يَرْجُونَ لِقَاءَنَا ائْتِ بِقُرْآنٍ غَيْرِ هَذَا. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وإذا تتلى عليهم آياتنا بينات قال الذين لا يرجون لقاءنا ائت بقرآن غير هذا أو بدله. قل ما يكون لي أن أبدله من تلقاء نفسي إن أتبع إلا ما يوحى إلي إني أخاف إن عصيت ربي عذاب يوم عظيم. قل لو شاء الله ما تلوته عليكم ولا أدراكم به فقد لبثت فيكم عمرا من قبله أفلا تعقلون. فمن أظلم ممن افترى على الله كذبا أو كذب بآياته إنه لا يفلح المجرمون. ويعبدون من دون الله ما لا يضرهم ولا ينفعهم ويقولون هؤلاء شفعاؤنا عند الله قل أتنبئون الله بما لا يعلم في السماوات ولا في الأرض سبحانه وتعالى عما يشركون. وما كان الناس إلا أمة واحدة فاختلفوا ولولا كلمة سبقت من ربك لقضي بينهم فيما فيه يختلفون. ويقولون لولا أنزل عليه آية من ربه فقل إنما الغيب لله فانتظروا إني معكم من المنتظرين. حسبك. صدق الله العظيم. الله الله. খুবই চমৎকার, খুবই চমৎকার। আতাউল মামুন ভাই, প্রথম প্রতিযোগী হিসাবে যে একটা ভয়ভীতি বা
অন্যমনস্ক বা সমস্যা দেখা যায় অনেকের বেলায়, তার বেলায় এটা ছিল না। বারাকাল্লাহ ফিক। আমরা নাজির ভাইয়ের কাছে আসবো। আলহামদুলিল্লাহ, বেশ ভালো একটা তেলাওয়াত সে উপহার দিয়েছে এবং আমার যতদূর মনে পড়ে গত পর্বে সে যেমন পড়েছিল এ পর্বে তার চেয়ে অনেক বেশি ভালো ছিল, অনেক ভালো করেছে। এভাবেই সামনের দিকে এগিয়ে যেতে হবে, পারতটা যেন উপরের দিকে থাকে। হ্যাঁ, এভাবে যদি এগিয়ে যেতে পারো তাহলে ইনশাআল্লাহ অনেক দূর যেতে। শেখ নাসির আহমদ নাসিরি আপনার কাছে আসবো যে ওর জন্য আপনার কোনো পরামর্শ আছে কিনা? মাশাআল্লাহ, অনেক সুন্দর তেলাওয়াত। প্রথম কথা হলো সে বিনা লোকমায় পড়েছে এই পর্বে এসে, যেটা আমরা চাই। দ্বিতীয়ত কোনো ছন্দপতন ছিল না তেলাওয়াতের মধ্যে, কোনো ধরনের তাম্বি ছিল না। গত পর্বে যা পড়েছিল এ পর্বে এসে আরো সুন্দর পড়েছে, যা আমরা চেয়েছি। তুমি অনেক দূর এগিয়ে যাবে, তোমার জন্য দোয়া রইল। আমরা আসছি মুহতারাম মুফতি মহিবুল্লাহিল বাকি আপনার কাছে। তেলাওয়াত সম্পর্কে কোনো মন্তব্য করব না, একটা স্বাভাবিক বিষয় উল্লেখ করব। সেটা হলো আমাদের বড় বড় ব্যক্তিরা যখন দেখে দেখে কোনো স্ক্রিপ্ট পাঠ করে, তখন সেখানে স্লিপ অফ টাং হয়ে হলেও একটা শব্দকে রিপিটিশন করে। কিন্তু ও মুখস্থ পড়তেছে, সেখানে লহর দিচ্ছে, সেখানে সুর দিচ্ছে, সেখানে অন্য আয়াতের সাথে সাদৃশ্য হয়ে কোনো অন্যদিকে চলে যাচ্ছে কিনা সবগুলি কেয়ার রাখতেছে। এরপরও এক জায়গায় রিপিটিশনও হয় না এবং সিফাত মাখরাজ একটা উন্নত মানের আদায়গী তার মধ্যে পাওয়া গেছে। এটা তারও কৃতিত্ব। আর সবচাইতে বড় রহমত হলো আল্লাহ তাআলার নাম। আল্লাহ পাক আমাদের সবাইকে কোরআনের সেবক হওয়ার জন্য কবুল করুন, আমিন। আজকের মুফাসসির মুফতি কাজী মোহাম্মদ ইব্রাহিম হাফেজাহুল্লাহ আপনার কাছে, আপনি ও যে আয়াতগুলো তেলাওয়াত করলো তার সংক্ষিপ্ত তাফসীর এবং তরজমা করবেন। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় ছাত্র, আমাদের প্রিয় আজকের পরীক্ষার্থী, সে যে তেলাওয়াতটি করেছে সূরা ইউনূসের আয়াত। আমি 36 দিনে হাফেজ হয়ে প্রতি 7 দিনে কোরআন শেষ করি, তারপরেও সূরা ইউনূসে আসলে আমাকে মনে হয় যেন মাছের পেটে পড়লাম বুঝি। কারণ আসলে যে নবীর নামে সূরা, ওই নবীর জীবন চরিত্রের সাথে ওই সূরাগুলোর মিল থাকে। তো সে যতটা সুন্দরে সূরা ইউনূস পার করেছে আসলে ধন্যবাদ দেওয়ার উপযুক্ত। যখন সুস্পষ্ট কোরআনের আয়াতগুলো অবিশ্বাসীদের কাছে তেলাওয়াত করা হয়, তারা বলে যে হে মুহাম্মদ, এই কোরআন তুমি আরেকটা কোরআন নিয়ে আসো, এইটা আমাদের পছন্দ হয় না, অথবা এটাই থাকুক, এর ভিতরের যে মেসেজগুলো আছে এগুলো বদলে দাও। আল্লাহ এখানে বলে দিয়েছেন যে না, তুমি বলো যে এটা বদলাবার মতো কোনো জিনিস নয়। রব্বুল আলামিনের চিরন্তন জ্ঞানের এক একটা বাণী, এগুলো এতটা নির্ভুল যে এগুলো বদলাবার কোনো সাধ্য, কোনো অনুমতি বা কোনো প্রয়োজন কখনো নেই। কোরআনে কারিমের গ্রহণযোগ্যতার এটা মস্ত বড় একটা দিক যে এর কোনো ভার্সন নেই, একটাই ভার্সন, একটাই মুসহাফ, একটাই কপি, একই রকম সারা ওয়ার্ল্ডে। আলহামদুলিল্লাহ, এটা গোটা মানব জাতির জন্য হেদায়েতের একটা গ্যারান্টি পূর্ণ কিতাব। তারপরে আল্লাহ বললেন যে তুমি বলো যে আমি তোমাদের মধ্যে ছিলাম, এর আগে তো কোনো কোরআন আমি তেলাওয়াত করিনি, আর এই কোনো কিতাব যে পৃথিবীতে আছে এই সম্পর্কেও কোনো মেসেজ তোমাদেরকে দেইনি। হঠাৎ এমন বিস্ময়কর কিতাব আমি কোথায় পাবো? আমি নিরক্ষর মানুষ, আমি উম্মি মানুষ, বুঝো না তোমরা যে এটা সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা না দিলে আমি এটা পেতাম না। তারপরে আল্লাহ তাআলা বললেন যে এরা আল্লাহকে বাদ দিয়ে এমন সব মূর্তি দেব দেবীর পূজা করে যেগুলো শত্রুদেরও কোনো ক্ষতি করতে পারে না আর বন্ধুদেরও কোনো উপকার করতে পারে না। একটা বেহুদা অথর্ব কতগুলো মাবুদেরা পূজা করে আর বলে যে এগুলো আমাদের শাফাআতকারী হবে আল্লাহর কাছে। আল্লাহ প্রশ্ন করছেন যে তোমরা কি আল্লাহকে জানান দিচ্ছ যে আল্লাহ আপনি জানেন না? আমরা জানি যে এগুলো সুপারিশ করবে। তো এগুলো হলো একটা অজ্ঞতাপূর্ণ বিষয়। এখানে আরেকটি 19 নম্বর আয়াতে যেটা আল্লাহ বলেছেন যে আসলে গোটা মানব জাতি এক ধর্মে ছিল, মানুষেরা এক জাতি, এক পিতা মাতার সন্তান, তাদের ধর্ম একটা, সেটা হলো ইসলাম। মানব জাতির সূচনা লগ্ন থেকেই ধর্ম একটাই, সেটা হলো ইসলাম। ওমা কানা নাসু ইল্লা উম্মাতান ওয়াহিদা, এক জাতি এরা। অযথাই বিভিন্ন জাতি, বিভিন্ন ধর্ম যে বলা হচ্ছে এগুলো ফেক, এগুলো আসলে অন্তঃসার শূন্য, মিথ্যা। অনেক ধন্যবাদ ওস্তাদ আপনাকে, বারাকাল্লাহু ফিকুম। অসাধারণ তেলাওয়াত ছিল তোমার এবং তার সাথে অসাধারণ তাফসীরও আমরা শুনেছি। আল্লাহ তোমাকে অনেক বড় করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।